আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হলো চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি ঘরে থাকা মশলা দিয়ে আপনারা রেস্টুরেন্টের স্বাদে তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করতে পারবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। এটা রুটি বা পরোটা বা পোলাও সাথে খেতে অনেক মজা লাগে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্টে এখানে আমি একটা সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার দিয়েও করতে পারেন, আবার চাইলে লেয়ার দিয়েও করতে পারেন। আমি এখানে থাই পিস এবং ব্রেস্ট পিস মুরগির নিয়েছি। এরকম ছুরি দিয়ে নাইফ দিয়ে কেটে নিয়েছি ডিপ করে। প্রথম আমি মশলাগুলো তৈরি করব, এই জন্য একটি বোল নিয়েছি। বোল নিয়ে সবগুলো উপকরণ আমি এখানে মিশিয়ে নেব। ফার্স্টে আমি স্বাদ মতো 1 চামচ লবণ দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা স্বাদ মতো দেবেন। আমার মনে হয়েছিল ঝালটা একটু কম লাগবে, এই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন আর আদা পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। তারপর দিয়ে নিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে নেব হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। এটা আমি সাদা গোলমরিচটা নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়েছি এখানে জিরিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/3 কাপ পরিমাণ। সরিষার তেলটা দিলে সরিষার একটা ফ্লেভার চিকেন তান্দুরির মধ্যে চলে আসে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ফুড কালার 1 ফোঁটা। আমি এখানে অরেঞ্জটা ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে রেডটাও ব্যবহার করতে পারেন। এটা অপশনাল, এটা জাস্ট কালার একটু সুন্দরের জন্য আমি এখানে ব্যবহার করছি। 1 চামচ দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ব্যবহার করতেছি হাফ কাপের মতো এখানে টক দই। আমি এখানে ঘরে তৈরি করা চিকেন তান্দুরি মশলা ব্যবহার করেছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। টক দইটা দিয়ে ভালো করে সুন্দর করে উপকরণগুলো মিশিয়ে নেব। রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে ঘরে থাকা মশলা দিয়ে চুলায় তৈরি করে নিতে পারবেন।
এখন আমি মুরগি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এর মধ্যেও ফার্স্টে আমি দিয়ে দেব একটা লেবুর অর্ধেকটা রস করে নিয়েছিলাম। লেবুর রসটা আমি দিয়ে সুন্দর করে হাতে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সস, এটা টমেটো সস। সসটা দিয়ে আমি সুন্দর করে মুরগিগুলো ভালো করে মেখে নেব। মুরগিগুলো আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। তারপর আমি মশলাটার ভিতরে আর একটু সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এখানে আপনারা পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। আমি এখানে কোনো পাপরিকা পাউডার ব্যবহার করিনি। আমার হাতের কাছে ঘরের যে করা মশলা ছিল আমি সেগুলো মশলাই ব্যবহার করেছি। এখন আমি মশলাগুলো সব ঢেলে দেব আর মুরগির ভিতরে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এই কাজটা সুন্দর করে করতে হবে, সবগুলো মুরগিতে যেন সুন্দরভাবে মশলাগুলো সেট হয়ে যায়। ছুরি দিয়ে কেটে নেওয়া ওই ভাজে ভাজে মশলাগুলো সুন্দর করে আমি ভিতরে হাত দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন রেস্টুরেন্টের স্বাদ পাবেন। এখন আমি মুরগিগুলো আমার মাখা হয়ে গেছে, আমি এখন আবার রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পর চামচ দিয়ে আবারও মশলাগুলো নিচ থেকে একটু মুরগির ওপরে আমি এভাবে তুলে দিচ্ছি চামচ দিয়ে। ফার্স্টে আমি একটা ননস্টিক কড়াই নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। তারপর ব্রাশ দিয়ে ভালো করে ঘিটা ছড়িয়ে দেব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এভাবে করতে পারেন। তারপর মুরগিগুলো সব এক এক করে প্যানের ভিতর দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আগের যে মশলাগুলো ছিল সেই মশলা আমি একটা ব্রাশের সাহায্যে উপরে এভাবে দিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
5 থেকে 7 মিনিট পর আমার সেদ্ধটা প্রায় অর্ধেকটা হয়ে গিয়েছে। আমি এক পাশ উল্টিয়ে আমি আবারও ওই মশলাগুলো উপরতে এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমি এভাবে সবগুলো মশলাগুলো উপরে দিয়ে দেব। প্রায় 7-8 মিনিট পর আমি আবারও এভাবে ব্রাশ দিয়ে মশলাগুলো উপরে দিয়ে একটু দেখে নিচ্ছি যে আমার মুরগিটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এরই মধ্যেই মুরগিগুলো আমার সিদ্ধ হয়েছে এবং উপরে একটা পোড়া পোড়া কালার চলে এসেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।